সকালের প্রস্তুতিতে নতুন জামা পোশাক, জুতা স্যান্ডেল, নতুন জামা পোশাক জুতা স্যান্ডেল নাজায়েজ নয়, জায়েজই বটে। তবে এত প্রস্তুতি কি? এত প্রস্তুতিও নয়। ইমাম বুখারী বাব বানলেন বাবুন ফিল ঈদ ও তাজাম্মুল ফিহে, ঈদ এবং ঈদের দিন সৌন্দর্যতা অবলম্বন করার ব্যাপারে, মানে সুন্দর সাজগোজ করতে হবে। তাতে তিনি একটা হাদিস পেশ করলেন বুখারী থেকে, যে আখাজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাতান মিন ইস্তিবরাকিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রেশমি জুব্বা নিলেন, রেশমি কাপড়ের। ওয়াতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা নিয়ে রাসূলের কাছে আসলেন, এসে বলছেন ইত্তাহাজিহি, এটা আপনি কিনে নেন। ওয়া তাজাম্মাল বিহা লিল ঈদ ওয়াল ওফুদে, আপনি ঈদের জন্য এবং আগন্তুকের জন্য সুন্দর হয়ে বের হবেন। এইটা খুব ভালো পোশাক, রেশমি পোশাক। যখন বাহির দেশ থেকে কাতার, বাহরাইন, তুরস্ক, জর্ডান, বিদেশ থেকে মানুষেরা আসবে, তখন আপনি সাক্ষাৎ করবেন তাদের সাথে এই পোশাক পরে। বোঝা যাচ্ছে যে বাহিরের মানুষের তো সাক্ষাৎ করতে হবে একটু প্রস্তুতি ভালো নিয়ে, ভালোভাবে সাজগোজ করে, এমনি এলোমেলো ভাবে নয়। আর ঈদের জন্য প্রস্তুতি নেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজি লেবাসুন লা খালাকা লাহ, আরে এই রেশমি পোশাক যারা পরবে তাদের পরকাল নেই। আল্লাহ রাসূল রেশমি পোশাকের নিন্দা করলেন, পোশাকের নিন্দা করেননি, সুন্দর হওয়ার নিন্দা করেননি। বেশ ভালো মানের পোশাক পরে ঈদের দিনে আসতে হবে, নতুন পোশাক পরে ঈদের দিনে আসতে হবে, এ কথার নিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যার কারণে ইমাম বুখারী বাব বেঁধে সাজগোজ সুন্দর হওয়ার ঈদের দিনের বাব উল্লেখ করে এই হাদিসটা পেশ করলেন। আল্লাহ রাসূল নাকচ করেছেন কাপড়টা রেশমি ছিল, এই জন্য। করেছো কি? আরে রেশমি কাপড় যারা পরবে তাদের তো পরকাল নেই, রেশমি কাপড় তো পরা হবে না। তো তবে অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ভালো পোশাক, সুন্দর পোশাক, নতুন পোশাক ঈদের দিন মানুষ ব্যবহার করুক, করা উত্তম। পরের অংশ হলো ঈদের দিন আমরা আসবো কখন। ঈদের দিন আসার ব্যাপারে খারাজা আব্দুল্লাহ ইবনে বুসরিন মান নাস এলা ঈদুল ফিতর ওয়া আজহা, আব্দুল্লাহ ইবনে বুসর অনেকজন মানুষকে সাথে নিয়ে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে বের হলেন। যখন পৌঁছিলেন তখন দেরি হয়ে গেছে ঈদের সালাত। ফানকারা ইবতে আল ইমামে, ইমামের দেরি করে সালাত আদায় করাটাকে নাকচ করলেন। এত দেরিতে সালাত কেন? ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ফারাগনা সাতানা হাজিহি, আমরা তো রাসূলের যুগে এই সময়ে সালাত থেকে অবসর হয়ে গেছি। ওয়া যালিকা হিনা তাসবিহ, এটাই ছিল ইশরাকের সালাতের সময়। তার মানে ইশরাকের সালাতের সময় হলো ঈদের সালাতের সময়। যার কারণে সৌদি আরবে আজও ওরা খেজুর পকেটে করে নিয়ে বের হয়, ফজরের সালাত আদায় করার পরে দু একটা খেজুর খেয়ে ওখানে বসে থেকে যখন সূর্য উঠে যায় তখন ঈদের সালাত আদায় করে বাড়ি চলে যায়। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে আমাদের 7:30 7টা তো দেরি হচ্ছে বড় দিনে, এর চেয়ে একটু আগে আসাই সুন্নাত। অত্র হাদিসটি ইমাম বুখারী গ্রন্থে বাব হিসাবে উল্লেখ করেছেন। অত্র হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে পেশ করেছেন, হাদিসটি সহিহ। এরপরে আমাদের ঈদের মাঠে আসা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সুন্নাহ সালাসা, ঈদের সালাতের জন্য সুন্নাত 3টি। এক, আল মাসি আল মুসাল্লা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 2, অল ইগতিসাল, গোসল করা। 3,
তাকবীর, তাকবীরের সাথে ঈদের মাঠে যাওয়া। সুন্নাত হলো পায়ে হেঁটে আসা। পায়ে হেঁটে তা আমরা দূর দূরান্ত থেকে আসতে পারবো না, গাড়িতে আসা যাবে না, জায়েজ নয়। তবে পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া সুন্নাত। গোসল করে ঈদের মাঠে যাওয়া সুন্নাত। তাকবীরের মাধ্যমে ঈদের মাঠে যাওয়া সুন্নাত। ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বলেন, ইউকাব্বিরুনা ওয়া ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম, ওরা যখন বাড়ি থেকে বের হতেন, সাহাবীগণ যখন বাড়ি থেকে বের হতেন, তখন তাকবীর পাঠ শুরু করতেন। তাকবীর পড়তে পড়তে ঈদের মাঠে আসতেন। ঈদের মাঠে এসে দুই ভাগ, একটা হলো যে ঈদের মাঠে এটে এসে হাত্তা সাকাতু, চুপ হয়ে যেতেন। আর আরেকটা হলো এই যে সালাত হওয়ার পরে ইনকাতা আনিত তাকবীর, তাকবীর থেকে বিরত হতেন। এইটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরে তাকবীর ঈদের মাঠের আসা থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত। ঈদের দিন হিসাবে কেউ বাড়িয়ে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত করতে পারে, তবে হাদিসে এইভাবে প্রমাণ হয়। থাকলো ঈদুল আজহা। কানা আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখরুজু ইলা সুকে আইয়ামাল আশরে ওয়া ইউকাব্বিরানে। আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল আজহার প্রথম থেকে নিয়ে এই 10 দিনে বাসা থেকে বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন। তাকবীরেহিমা, আর জনগণ তাদের তাকবীরের সাথে সাথে তাকবীর পাঠ করত। আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে ইউকাব্বিরুন নাস আইয়ামাত তাশরিকে, আর মানুষেরা তাশরিকের দিনগুলিতেও তাকবীর পাঠ করতেন। তাহলে ঈদুল আজহার প্রথম দিন থেকে নিয়ে ওই মাসের কুরবানির মাসের 1 তারিখ থেকে নিয়ে ঈদের পরের 3 দিন, তাহলে 13 দিন। কুরবানির মাসে সাহাবীগণ আল্লাহর নবী 13 দিন যাবত তাকবীর পাঠ করতেন বলে অত্র হাদিসে প্রমাণিত হয়। ঈদুল ফিতর হিসাবে বাড়ি থেকে বের হয়ে তাকবীর পাঠ করতে করতে আসব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল ফিতরে হাত্তা ইয়াকুলু তামারাত ওয়া ইয়াকুলুহুম নাবিত্রান। আল্লাহর নবী ঈদুল ফিতরে খেজুর না খেয়ে ঈদের মাঠে যেতেন না। কয়েকটা তিনি খেজুর খেয়ে নিতেন, তিনি বিজোড় খেতেন। ঈদের মাঠে বের হওয়ার সময় তিনি কয়েকটা খেজুর খেতেন, বিজোড় খেতেন। বুখারী মুসলিম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর হাত্তা ইয়াকামা। আল্লাহর নবী না খেয়ে ঈদুল ফিতরের সালাত আদায় করতেন না। ওয়ালা ইয়াতআমু ঈদুল আজহা ইল্লা ইউসাল্লিয়া, তবে কুরবানিতে খেতেন না সালাত আদায় না করে। বুঝা গেল কি না? ঈদুল ফিতরে না খেয়ে মাঠে যেতেন না, আর ঈদুল আজহাতে মাঠ থেকে এসে খেতেন। মনে থাকবে না, এটাই সুন্নাত। ঈদুল ফিতরে খেয়ে বের হতে হবে, আর ঈদুল আজহাতে গিয়ে খেতে হবে। কুরবানির গোশতি খেতে হবে তা নয়, তবে সুন্নাত গিয়ে খাবেন, এটা হলো আম হাদিস। গোশত খাওয়ারও প্রমাণ আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ঈদান খালাফাত তরিকা, যখন রাসূল ঈদের সালাতে আসতেন যেতেন,
তখন তিনি রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় যেতেন, এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় যেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কাসির ইবনে আব্দুল্লাহ আনাবিহান জাদ্দিহি, কাসির ইবনে আব্দুল্লাহ তার বাপের মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন যে কাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈদাইনে ফিল উলা সাবান কাবলাল কিরাতে ও ফিল আখিরাতে খামসান কাবলাল কিরাতে। আল্লাহর নবী ঈদুল ফিতর ঈদুল আজহাতে তাকবীর পাঠ করতেন প্রথম রাকাতে 7, পরের রাকাতে 5। বেশিরভাগ এটাই হাদিস যে মা তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহারিমা সহই 12। তবে একটি সহিহ হাসান হাদিসে এটাও এসেছে যে সেওয়া তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহারিমা ব্যতীত 7। তাহলে তাকবীরে তাহারিমা ব্যতীত যদি ধরি তাহলে 13, আর যদি তাকবীরে তাহারিমা ছাড়া ধরি সহ ধরি তাহলে 12। তো 12-র প্রমাণগুলি বেশি, প্রায় 24টা বর্ণনা এসেছে 12-র ব্যাপারে। তো 12 তাকবীরে ঈদের সালাত হবে, এটাই সুন্নাত। এই ছেলে, আর একটা জরুরি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, এই মর্মে আমরা হাদিস সহিহ অবগত নই। ফিকহ শাস্ত্রের প্রায় বইয়ে লেখা আছে, একেবারেই প্রথম থেকে নিয়ে ফিকহ শাস্ত্রের প্রথম বই মালা বুদ্দা মিনহু, মিনিয়াতুল মুসাল্লি, কুদুরি, শারহ বিকায়া, হেদায়া, দুররে মানসুর, দুররে মুখতার, দুররে মুহতার, মাবসুত, অনেক বড় বড় মাঝহাবি বই আছে। সেই বইগুলিতে 6 তাকবীরের কথা লেখা আছে, যার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 থেকে 97 জন মানুষ 6 তাকবীরে সালাত আদায় করে আসছেন। হাদিস কি আছে সেইটা দেখা প্রয়োজন হচ্ছে না, এই জন্য যে আলেম ওলামারাও বলছেন যে আপনারা 6 তাকবীরে পড়েন, যার কারণে এইটা নিয়ে প্রায় মানুষের বিবেচনার প্রয়োজন হয় না। তবে প্রায় 24টি হাদিস এটাই প্রমাণ করে যে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হলো, ফিত তাকবীরাত, বেশি তাকবীরগুলির কি হবে অবস্থা, হাত উঠাইতে হবে কি? তখন তিনি বললেন, ইরফা ফি কুল্লি তাকবীরাতিন, ইরফা ইয়াদাইকা ফি কুল্লি তাকবীরাতিন, সব তাকবীরে হাত উঠাও। বুখারী মুসলিমে সহিহ হাদিস দ্বারা সব তাকবীরে হাত উঠানোর প্রমাণ নেই, তবে বুখারী মুসলিম ব্যতীত সহিহ হাদিস দ্বারা জানাজার সব তাকবীরে এবং ঈদের সব তাকবীরে হাত উঠার প্রমাণ আছে, সহিহ হাদিস। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হালাতাকা হাদিসুল গাসিয়া। আল্লাহর নবী ঈদুল ফিতর ঈদুল আজহার 2 রাকাতে খুব জরুরি দুর্ঘটনা ছাড়া কেউ স্থান ত্যাগ করবেন না, অযথা প্রয়োজন দেখাবেন না। আপনার সাথে আমি অতীব জরুরি কথা বলছি। কি কাজ করবেন? আজ তো ঈদুল ফিতর, হাইকোর্টও আজ বন্ধ, জজ কোর্টও বন্ধ, গাড়িও নাই যে গাড়ি ছুটে যাবে তাড়াতাড়ি করছি, কোনোটাই নেই। কি দেখাতে চাচ্ছেন, দেখাবেন কি? আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে।
শেষের দিকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহাতে প্রথম রাকাতে আলা আর দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন। তো সেদিন যদি জুমার দিনও পড়তেন, প্রথম রাকাতে আলা আর দ্বিতীয় রাকাতে গাশিয়া, তো ঈদের দিন যদি হয়ে যায় জুমার দিন। আমরা যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করলাম যে হাল আনতা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইনি, আপনারা কি কোনোদিন রাসূলের সাথে দুই ঈদ পেয়েছিলেন একসাথে? মানে জুমার দিনও ঈদ আর ঈদের দিনও ঈদ। জুমার দিন কিন্তু ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। জুমার দিনে অনেক কিছু আছে, তার একটা বড় আছে যে জুমার দিন দুপুর টাইমে সালাত নিষেধ নয়। সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত সব সময় সালাত চলবে। মানে জুমার দিনটা হয়ে গেছে কাবা ঘরের মতো। কাবা ঘরে দিন রাত সালাত চলবে, কোনো নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে। সূর্য উঠলেই কি, ডুবলেই কি, মাথার উপরে হলেই কি, না হলেই কি, শুধুমাত্র পৃথিবীতে একটাই জায়গা কাবা ঘর, যেখানে দিন রাত সালাত চলবে। লাইলান ওয়া নাহারান, দিন রাত 24 ঘন্টা তওয়াফ আর সালাত। আর জুমার দিন একটা ব্যতিক্রম দিন, অনেক বড় বড় কিছু আছে। জুমার দিনে আদমের জন্ম, জুমার দিনে আদমকে জান্নাতে রাখা হয়েছে, জুমার দিনে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, জুমার দিনে আদমের মরণ হবে, জুমার দিনে কিয়ামত হবে, জুমার দিন অনেক কিছু। তো জুমার দিন ঈদের দিন হয়ে গেছে, এরকম দুই ঈদ পেয়েছেন? বলে হ্যাঁ হ্যাঁ পেয়েছি, রাসূলের সাথে আমরা জুমার দিন ঈদের দিন পেয়েছি। কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইন, তখন রাসূলের অবস্থা কি ছিল? তখন তিনি বললেন যে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদা ওয়া রাখালা সালিন নাস, আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করলেন আর জনগণকে ইখতিয়ার দিয়ে দিলেন, এই শোনো, তোমরা ইচ্ছা করলে ঈদের সালাত আদায় করবা, জুমার সালাত আদায় করবা, না করলে করবা না, জোহর। তো আপনারা আজ জুমার সালাত আদায় করতে পারেন, ইচ্ছে নাও করতে পারেন, না করলে কি জোহর মাপ? জি না, না করলে জোহর মাপ নয়, জোহর তার স্থানে আছে। তারপরের জরুরি কথা, জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনে, ঈদের দিন আল্লাহ রাসূলের সাথে আমি একাধিক দিন পড়েছি, বেগাইর আজান ওয়ালা ইকামা, সেখানে আজানও ছিল না, ইকামতও ছিল না। কত দিন যে রাসূলের সাথে ঈদের সালাত আদায় করলাম, যেখানে কোনো আজানও নেই, এখানে কোনো ইকামতও নেই। অতএব বলা যাবে না আসেন আসেন সালাত শুরু হতে যাচ্ছে, এই কথা বলা যাবে না, নেহায়াত অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করা হবে। আর 2 মিনিট আছে, আর 4 মিনিট আছে, সময় তো একটা ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করে নেন। হয়তোবা সেক্রেটারি সভাপতি আপনাকে ধমকাবে বা চাকরিটাই বাদ দিয়ে দিতে পারে, কিন্তু সুলিও হবে না, ফাঁসিও হবে না। আমার মনে হয় আপনি ইমাম মানুষ, আপনার দুর্বলতার কারণে মানুষ সুযোগ পাই। আল্লাহে, আল্লাহর কসম, আমরা তো মাঠে আছি। আমরা 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মসজিদের কোনো সেক্রেটারি, কোনো সভাপতি চোখ গলিয়ে কথা বলার মতো সাহস পেয়েছে তা আমার মনে পড়ে না। তো আপনার দুর্বলতাই সময়ের ক্ষতি করছে। যেই সময় দিয়েছেন সেই সময়ে সালাত আদায় করে নেবেন। উনি ধমকালে ধমকাবে, তবে আপনার সুলিও হবে না, ফাঁসিও হবে না। এটাই, আসেন আসেন, আর একটু 2 মিনিট দেরি করি, এতটার প্রয়োজন নেই। আপনি জিম্মেদার হিসেবে, ইমাম হিসেবে এমনি মুসল্লির সামনে বলতে পারেন যে আর একটু থামেন, 2 মিনিট থামেন, এটা আপনারই অধিকার। কেননা যে সময়টা দেওয়া আছে সেই সময়ই সালাত আদায় করতে হবে, এটা তো রাসূলের আদেশ নয়। রাসূলের আদেশ তো সকালে সকালে ছিল, 2-1 মিনিট আগে পিছিয়ে হতে পারে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি রাকাতাইনে ফিল ঈদাইন, আল্লাহ রাসূল ঈদের সালাত 2 রাকাত আদায় করতেন। ওলা ইসাল্লি কাবলাহুমা ওয়া ইসাল্লি বাদাহুমা, তিনি ঈদের সালাতের আগেও সুন্নাত পড়তেন না, পরেও সুন্নাত পড়তেন না। ঈদের মাঠে গিয়ে সালাত ছাড়াই বসতে হবে, এটাই সুন্নাত। ঈদের মাঠে গিয়ে সালাত ছাড়াই বসতে হবে, এটাই সুন্নাত। তো এইটা মসজিদে এসে আমরা 2 রাকাত পড়ছি, এটা না পড়লে অনুমতি পাবো না বসার। এই জন্য আমরা ঈদের মাঠে এসে মসজিদকে ঈদের মাঠ মনে করে সালাত আদায় করিনি। মসজিদে বসার অনুমতি নাই আমাদের, গেটে লেখা আছে 2 রাকাত সালাত ছাড়া বসা নিষেধ। এখন আমাকে আগে অনুমতি নিতে হয়েছে যে ঠিক আছে আমি 2 রাকাত সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে তখন সে বসতে পাবে না 2 রাকাত সালাত আদায় না করে। তাই আমি অনুমতি নেওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করেছি। এটাই চূড়ান্ত যে ঈদের মাঠে আগেও সালাত নেই, পরেও সালাত নেই, শুধুমাত্র 2 রাকাত 12 তাকবীরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের সালাত আদায় করেছেন? নাম, হ্যাঁ। ফাসাল্লা, তিনি প্রথমে সালাত আদায় করলেন। সুমা খাতাবা, তারপর তিনি বক্তব্য দিলেন। তিনি আজান ইকামতের কথা উল্লেখ করলেন না। সুমা আতা নিসা, তারপর তিনি মহিলাদের কাছে আসলেন। ফাওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন। ওযাক্কারাহুন্না, তিনি তাদের অনেক নসিহত করলেন। ও আমারাহুন্না বিসকাতকা, তারপর তাদেরকে বললেন তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। তখন দেখলাম রাইতুহুন্না, মহিলারাকে দেখলাম যে ইহবিনা ইলা উজনিহিন্না ওয়া হুলুকিহিন্না, ওরা কানের দিকে হাত বাড়াচ্ছে আর গলার দিকে হাত বাড়াচ্ছে, আর কানের আর গলার গয়না খুলে ইয়াদফানা ইলা বেলালিন, বেলালের দিকে ছুঁড়ে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লা ফাওয়ালা সান ইয়াবদা বিহি সালাহ, আল্লাহর নবী ঈদের মাঠে এসে প্রথমে ঈদের সালাত আদায় করতেন, তারপরে মানুষের মুখামুখি দাঁড়াতেন, তখন মানুষ স্ব স্থানে বসে, তারপর তিনি উপদেশ দিতেন। উপদেশে তিনি বলতেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, দান করো, দান করো, দান করো। তো দেখলাম যে মহিলারাই বেশি দান করতেন, মহিলারাই বেশি দান করতেন। আমি জানি না একাধিক দিন আপনাদেরকে বলেছি, মনে আছে কি না, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবে, 5 টাকা 10 টাকা 20 টাকা। হাট বাজারে কিছু কিনতে যাচ্ছেন, ফকির আসলো সামনে, 500 টাকার নোট পকেটে, তাই আপনি বারবার বলছেন মাফ করেন। এই বুদ্ধি ত্যাগ করতে হবে। আজকে স্ত্রীকে বলে দিবেন, মেয়েকে বলে দিবেন, শোনো আমি যখন একটু বাজারে বের হব 20-50 টাকা খুচরা আমার পকেটে দিয়ে দিবা। ফকির এসে দাঁড়ালে মাফ করো কথা বলতে খুব কষ্ট পায়। আমি অপরাধ করেছি, আমি ওকে বলবো যে মাফ করো, তো 10 টাকা ফেরত দিতে হবে, 10টা টাকা দিতে শিখতে হবে। ঈদের দিন টাকা ছাড়া বেরিয়ে হবেন না, একবারে জরুরি মনে করবেন।